السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، قال الله تعالى: قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাবের দার্স আমরা গত সপ্তাহে শুরু করেছি। আল্লাহ তাআলার তৌফিকে এই কিতাবের শেষ পর্যন্ত আমরা পড়ব বিইذنিল্লাহ। এই কিতাবের উপকারিতা, এই কিতাবের প্রয়োজনীয়তা এগুলো বলে শেষ করা যাবে না। গত ক্লাসে যদিও শুধুমাত্র লেখকের পরিচিতি নিয়ে কিছু কথা আমরা বলেছিলাম, আজকে হয়তো ক্লাসের মধ্যেই আর কি কথার প্রেক্ষিতেই আমাদের এই কিতাবের গুরুত্বটাও চলে আসবে। তো লেখক রাহিমাহুল্লাহ এখানে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন তার লেখনী। যদিও কিতাবুত তাওহীদ এই নামটি এই লেখকের কিনা, বা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, উনি এই কিতাবের নাম কিতাবুত তাওহীদ দিয়েছেন কিনা এই মর্মে অনেক ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন যে না, এটা আসলে এই কিতাবের মূলত কোনো নাম নাই। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওয়াকাউলুল্লাহি তাআলা ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলে তিনি শুরু করেছেন। তবে যারা এই কিতাবের শারহ করেছেন তার মধ্যে সবচেয়ে একদম প্রাচীন শারহ গুলোর মধ্যে হচ্ছে, যেমন লেখকের নিজের নাতি, তার সন্তানের ছেলে, দুইজন লিখেছেন, তারা কিতাবুত তাওহীদ বলেই উল্লেখ করেছেন এবং এভাবেই তারা সেটাকে লিখেছেন। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ প্রথমে শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটি দিয়ে বা এই বাক্যটি দিয়ে। আমরা সবাই জানি যে এর অর্থ হচ্ছে রহমান ও রাহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। আমরা যে ভাষায় এটাকে বুঝি সেই আল্লাহর নামে আমরা শুরু করছি। এটি হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে আমরা এটা দিয়েই বুঝি এর অর্থটা। এবং বেশিরভাগ সংকলন, বেশিরভাগ, যদি সবগুলো না বলি, বেশিরভাগ সংকলন আমাদের উলামায়ে কেরাম, আমাদের সালেফ সালেহিনের লেখনীর বেশিরভাগ তারা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেন। যদিও কেউ কেউ বিসমিল্লাহির রহমানির রহিম না বলে সরাসরি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম বলেও তারা অনেকে শুরু করেন। তবে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে অধিকাংশ লেখক, উলামায়ে কেরাম, সালেফ সালেহিন তাদের লেখনী শুরু করেন। যেমনটা আপনারা সবাই জানেন যে মাশহুর কথা, যে এর দ্বারা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বারাকা আশা করা হয়ে থাকে। যদিও হাদিস যেগুলো বর্ণিত আছে এগুলো ত্রুটিমুক্ত নয়। ত্রুটিমুক্ত নয় বলতে সনদের দিক থেকে এগুলোর ত্রুটি বিদ্যমান। যেমন একটা হাদিসে আসছে, কুল্লু আমরিন রিবালিন লা ইউবদাউ ফীহি বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আকতা। এটা ইবনে হিব্বানের বর্ণনা আসছে বা তার riwayate আসছে। তারপর এর অর্থ হচ্ছে যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যেই কাজগুলো আমাদের জীবনে গুরুত্ব রাখে, আমরা যেগুলোকে হিসাব করি, এরকম কোনো কাজ যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে শুরু করা হয় তাহলে ওই কাজ বরকত শূন্য হয়ে যায়। আকতা মানে হচ্ছে মাকতুর। সে কি মাকতুর, পূর্ণ মানে সেখানে বারাকা থাকে না। এরপরে এরকম অন্যান্য শব্দে এরকম একাধিক হাদিস বর্ণিত হয়েছে। মোট কথা হচ্ছে এগুলো রিওয়ায়াতান, সানাদের দিক থেকে কিছুটা দুর্বলতা থাকলেও এর মানা সাহিহ। এর মানা কি সাহিহ। কেননা আপনি যখন যে কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে শুরু করবেন, ওই কাজে স্বাভাবিক ভাবেই বারাকা আসবে বিইذنিল্লাহ। এরপরে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে বিসমিল্লাহ, এই যে এই শব্দটা, যদি আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিমের আলোচনাটা খুব বেশি লম্বা করতে চাই না, কিন্তু যেহেতু এটা আমাদের প্রতিনিয়ত আমরা তেলাওয়াত করি কোরআনের শুরুতে, সূরা ফাতিহার শুরুতে, সেই ক্ষেত্রে এইটা নিয়ে যদি আপনার একটু অল্প বিস্তর জ্ঞান থাকে তাহলে ভালো হবে আর কি। আপনি যখন তেলাওয়াত করবেন তখন এটা আপনার অনুভূতিতে আসবে যে আপনি আসলে কি বলতেছেন। ঠিক আছে?
এখানে মূলত বিসমিল্লাহ এখানে একটি শব্দ উজ্জ আছে, উলামায়ে কেরাম বলেন যে আবদাউ অথবা আশরাউ বিসমিল্লাহ। মূলত বিসমিল্লাহির রহমানির রহিম এটা কিন্তু যদি আপনি এর আগে যদি কোনো একটা শব্দ যুক্ত না করেন, উজ্জ শব্দ, তাহলে এর অর্থটা পরিপূর্ণ আসবে না, বুঝতে পারবেন না আপনি। ঠিক আছে, এই জন্য উলামায়ে কেরাম বলেন যে বিসমিল্লাহ মানে হচ্ছে আমি আবদাউ অথবা আশরাউ বিসমিল্লাহ, আমি শুরু করছি আল্লাহর নাম নিয়ে। ঠিক আছে, এখানে একাধিক কওল আছে যে কেন এই শব্দটা উজ্জ্ব রাখা হয়েছে, একাধিক কওল আছে। যেমন এই ক্ষেত্রে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর যে মতটা, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। উনি যেটা বলেন যে সাধারণত সাধারণত এই ক্ষেত্রে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের আগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের আগে অন্য কোনো শব্দ দেওয়াটা এই ক্ষেত্রে মুনাসিব না। এই যেমন ধরুন এখন কি বিসমিল্লাহ, আপনি সরাসরি আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করতেছেন, কিন্তু আপনি যদি এর আগে আশরাউ অথবা আবদাউ দেন, তাহলে একটা শব্দ নতুন যুক্ত হলো যা আল্লাহ তাআলার নামের আগে। এটা কিছুটা আদবের খেলাফ, কিছুটা কি আদবের খেলাফ। অর্থাৎ আল্লাহ তাআলার নামের যে জালালাত, তার যে তার যে সম্মান মর্যাদা, এই সম্মান মর্যাদার দিকে তাকিয়ে বরং এটাকে হযফ করে দেওয়া হয়েছে। বরং মানে এটা মুকদ্দার আছে, গোপনে আছে, তার অর্থ ঠিক আছে, কিন্তু লেখার সময় সেটা লেখা হয় না। তাহলে বিসমিল্লাহ, এই যে ইসমুন, ইসমুন শব্দের অর্থ আপনারা সবাই জানেন নাম। নাম কেন নাম হলো? ইসম শব্দের অর্থ কি? ইসম হচ্ছে মূলত সুমু, সুমু অথবা ওয়াসাম, এই দুইটা শব্দ থেকে আসছে ইসম। সুমু মানে কি? উপরের দিক। যেমন সামা, আমরা কি বলি আল্লাহু খালাকাল আরদা ওয়াস সামা, আস-সামা মানে কি? উপরের দিক, উপর। আস-সামা মানে আল উলুল মুতলাক। ঠিক আছে, তাহলে উপরের দিককে বলা হয় আস-সামা। সাধারণত কোন একটা কিছুকে চেনা যায় তার কোন অংশ দিয়ে? তার উপরের অংশ দিয়ে, তাই কিনা? মানুষের নজরে তার কোন অংশটা আসে? মাথা কিন্তু মানুষের নজরে আগে আসে। আপনি যখন একজনের দিকে তাকান, তখন আপনি তার কোন দিকটাতে আগে তাকান, মানে তার কোন অংশটা শরীরে আপনার দৃষ্টিতে আগে আসে? তার উপরের অংশটা, তাই কিনা? এই জন্য ইসমুন হচ্ছে সুমু থেকে, মানে উপর, উপর। ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকটা আছে আল ওয়াসাম। আল ওয়াসাম মানে হচ্ছে আলামা, চিহ্ন। যেমন যখন এক ভাই বললেন চেহারা, আল ওয়াসাম বলতে চেহারাকেও বোঝায়। ঠিক আছে, যে আপনার যেই অংশটা মানুষের সামনে আগে আসে, আপনার যে অংশটা মানুষের সামনে আগে আসে, আপনার আলামা। তাহলে ইসমুন কেন বলা হয় মানুষের নামকে? কেননা মানুষের নামটাই মানুষের বিবেচনায় আগে আসে। আপনি যখন একজন ব্যক্তিকে স্মরণ করতে চান, তখন কিন্তু প্রথমেই তার নামটা আপনার আগে আসবে। যেমন আমি এখন যদি মনে করি যে জাহিদ ভাইয়ের সঙ্গে এটা আমি কথা বলবো, সর্বপ্রথম তার কথা আমার যখন মনে হবে, সর্বপ্রথম তার নামটা আমার মাথা আগে আসবে। সুতরাং যেটার মাধ্যমে সে অন্যের নিকট পরিচিত, যেটি হচ্ছে তার নিজের একটা আলামত। আপনার মতো দেখতে এরকম অনেক মানুষ থাকতে পারে, আপনার মতো একই রকম, মানে একটা নাক, একটা মুখ, দুইটা চোখ, অনেকগুলো দাঁত, এই বৈশিষ্ট্য কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু আপনার মধ্যে, তাদের মধ্যে দূর থেকে আমরা আপনাকে পার্থক্য করব কি দিয়ে? আপনার নাম দিয়ে। আপনার নাম হচ্ছে জাহেদ অথবা জাহেদ। ঠিক আছে, তাহলে আল ইসিম বলা হয়ে থাকে এমন একটা জিনিসকে যা দ্বারা অন্য কিছু থেকে নির্দিষ্ট ব্যক্তিকে পার্থক্য করা যায়। তাহলে আল ইসমু। বিসমিল্লাহ আমরা কার নামে শুরু করতেছি? আল্লাহ, আল্লাহর নামে। কে বলতে পারবেন আল্লাহ শব্দটি কিসে থেকে নির্গত? কে বলতে পারবেন আল্লাহ শব্দটি কোন শব্দ থেকে নির্গত? জি, আহমদ, আহমদ, সুবহানাল্লাহ। বলুন ভাই। আসসালামু আলাইকুম। আল্লাহ শব্দটি ইলাহুন শব্দ থেকে নির্গত। কি থেকে? ইলাহুন শব্দ থেকে নির্গত, যেটা মারিফুতুল আলমের মধ্যে লেখা হয়েছে। আহসান, বারাকাল্লাহ ফিক। ইলাহুন শব্দ থেকে মূলত এটি গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, ইলাহুন শব্দের যখন নাকি আপনি ইলাহুন, এখানে আপনি হামজাটা হযফ করে দিবেন এবং লাম, লামের সঙ্গে যুক্ত করে দিবেন, বাস আল্লাহু হয়ে গেল। ঠিক আছে, ইলাহুন থেকে আপনি এই প্রথম শব্দটা মানে যে হামজাটা হযফ করে দিয়ে কি লামের সঙ্গে লাম ইদগাম করলে কি হবে? আল্লাহু হয়ে যাবে। এখন আল্লাহ, ইলাহ, ইলাহ মানে কি?
ইলাহ শব্দের এবার আসেন, ইলাহ শব্দের অর্থ কি? কে কে জানেন না? ইলাহ শব্দের অর্থ কে কে জানেন না? ইলাহ, যেমন আমরা, যেমন ধরেন আমরা কি বলি, ফি'লুন, ফি'লুন, ফাআলা ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু ফি'লান ফাহুয়া ফাইলুন, তাই না? ওয়াল আমরু মিনহু ইফআল ওয়ান নাহয়ু আনহু লা তাফআল। তাহলে এই যে ইলাহ শব্দটা, এটিকে আপনি এইভাবে যখন রূপান্তর করবেন তাহলে কি হবে? উপাস্য বাংলা শব্দ, কোনো সন্দেহ নাই, যাকে ইবাদত করা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে মা'লুহ, মা'লুহ, আলাহা ইয়ালাহু, আলাহা ইয়ালাহু ফাহুয়া আলিহুন। আলাহা মানে আবাদা, আবাদা ইয়াবুদু ফাহুয়া আবিদুন, এবং আলাহা ইয়ালাহু ফাহুয়া আলিহুন। আলিহ হচ্ছে বান্দা, আবিদ। আর উলিহা ইউলাহু, যার ইবাদত করা হয়, ফাহুয়া মা'লুহুন, তিনি হচ্ছেন মা'বুদ। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ইলাহ, এই অর্থে যে তিনি মা'বুদ। তার মানে হচ্ছে আমরা ইলাহ শব্দটাকে মাফউল অর্থে বুঝতেছি, যার উপর এই সংক্রান্ত কাজ গিয়ে পতিত হয়, যিনি প্রাপ্ত হন। ঠিক আছে, বান্দা ইবাদত করে, তিনি ইবাদত প্রাপ্ত হন, তিনি ইবাদত পান। ঠিক আছে, এখন এখানে আমরা ইলাহ শব্দের ক্ষেত্রে, মানে ইলাহ শব্দটাকে আমরা মাফউল অর্থে বুঝতেছি, মা'লুহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য নামগুলো সকল ক্ষেত্রে কি মাফউল অর্থে আমরা বুঝবো? প্রশ্ন, অন্যান্য নামগুলোর ক্ষেত্রে কি আমরা মাফউল অর্থে বুঝবো? আপনাদের কি মনে হয়? জাহেদ ভাই, তারপর আহমদ ভাই আছেন। আসসালাম। ইলাহ শব্দ থেকে আমরা মা'লুহ, মা'লুহ অর্থে আমরা আল্লাহ তাআলাকে বুঝতেছি, তিনি মা'লুহ। কিন্তু যেমন রব, রব, এখন রবের যেমন কি কি বললাম, ইলাহের একটা হচ্ছে কি আলিহ, আলিহ মানে ইবাদতকারী, একটা হচ্ছে মা'লুহ, একটা ফাইল, একটা মাফউল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফউল অর্থে আসছেন, মা'লুহ মানে তিনি মা'লুহ, তাকে ইবাদত করা হয়। যেমন ধরুন রব, রব একটা আল্লাহ তাআলার সিফা, একটা নাম, তার আল্লাহ তাআলার একটা নাম। ঠিক আছে, এখন এই রবের একটা হচ্ছে ফাইল, রব, রব, একটা হচ্ছে কি মারবুব, মাফউল। এখন যদি আপনি ইলাহের ক্ষেত্রে, ইলাহের ক্ষেত্রে আপনি মাফউল নিলেন, রবের ক্ষেত্রে কি আপনি মাফউল নেবেন? আহমদ ভাই হাত তুলেছেন, বলুন। জি না উস্তাদ, কারণ কেন অন্যান্য নেবেন না? যে নামগুলো আছে, যেমন জি, রব্বন যদি আমরা বলি, এটা রব্বনটা রব ইবনের অর্থে ব্যবহৃত হবে, কিন্তু যদি মারবুব বলি তাহলে প্রতিপাল্য হয়ে যাবে। আল্লাহ তাআলা একটা প্রতিপাল্য নন, বরং আহসান, প্রতিপালক। আহসান। তাহলে যদি আপনি এখানে খেয়াল করুন, ইলাহের আপনি যদি আলেহ অর্থে নেন তাহলে কি ইবাদতকারী, তো আল্লাহ কি ইবাদতকারী? না, আল্লাহ তো ইবাদত নেন, মানে ইবাদতকারী হচ্ছে তার বান্দারা। এই ক্ষেত্রে তিনি মা'লুহ, মা'বুদ অর্থে আসবেন বা মাফউলের অর্থে আসবেন। কিন্তু রবের ক্ষেত্রে রব তিনি ফাইলের অর্থে তিনি থাকবেন, কেননা তিনি বান্দাকে লালন পালন করেন। মারবুব হচ্ছে বান্দা, যাকে লালন পালন করা হয়, প্রতিপাল্য, যেটা ভাই বললেন, যদিও শব্দটা আজকে আমি জীবনে প্রথম শুনলাম। আজিব, মাশাআল্লাহ। যাই, তাহলে খেয়াল করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নামের ক্ষেত্রে আমরা মাফউল অথবা সকল নামের ক্ষেত্রে ফাইল নিব না, বরং এটি হচ্ছে অবস্থার প্রেক্ষিতে, অবস্থার প্রেক্ষিতে আমরা আল্লাহ তাআলার কোন কোনটা ফাইল হিসাবে গ্রহণ করব, কোন কোনটা মাফউল হিসাবে গ্রহণ করব। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি খুব একটা খুঁজি নাই, ঘাটি নাই, ঘাটলে খুব বেশি হয়তো পাওয়া যাবে না যেগুলো মাফউল অর্থে আসবে। ইলাহ আছে, আরো কি কোন নাম আল্লাহ তাআলার মাফউল অর্থে আসে কিনা আমাকে একটু দেখতে হবে। তবে সার্চ দিলাম ব্রেনের মধ্যে, তাতে কিছু আসতেছে না, সবগুলোতেই তিনি বরং কি আপনার ফাইল অর্থে আসে, তবে ইলাহ এটা মাফউল অর্থে আসবে। ঠিক আছে, এখন এইটা আমরা কেমনে বুঝবো যে কোনটা মাফউল অর্থে কোনটা ফাইল অর্থে? এটি হচ্ছে অবস্থার প্রেক্ষিতে। আপনি যেই নাম বা যেই গুণ আল্লাহ তাআলার বর্ণনা করবেন, ওই গুণের ক্ষেত্রে আপনি দেখেন এই গুণটার ক্ষেত্রে কাজ, যে কাজটা আছে, এই কাজটা আল্লাহ তাআলার সঙ্গে কি মুনাসিব হয় কিনা। যদি মুনাসিব হয় তাহলে তিনি ফাইল, যদি তার ক্ষেত্রে মুনাসিব না হয় তাহলে তিনি মাফউল হবেন। ঠিক আছে, যে কোনো নাম আপনি
ফাইল অথবা মাফউল হিসেবে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন কিতাবুন, কিতাব একটা শব্দ, অর্থ কি? কিতাব একটা শব্দ, এটি কাতিব অর্থে হতে পারে, মাকতুব অর্থে হতে পারে। এখন এইখানে কিতাব শব্দটি কি মাকতুব অর্থে নাকি কাতিব অর্থে? কি বলতে পারবেন? কিতাব মাকতুব অর্থে নাকি কাতিব অর্থে? মাকতুব অর্থে, মাকতুব, মাকতুব, মাকতুবের কেননা অর্থে। তাকে লেখা হয়, সে তো নিজেকে কি লিখতে পারে না। যেমন ফারশা, যেমন ঘরের কার্পেট। ফারিশ নাকি মাফরুশ? মাফরুশ। মাফরুশ, কারণ তাকে বিছানো হয়। তাহলে এটি হচ্ছে আপনি অবস্থার প্রেক্ষিতে বুঝে নেবেন যে কোনটা ফাইল কোনটা মাফউল হবে। তাহলে আল্লাহ, আল্লাহ হচ্ছে ইলাহ থেকে নেওয়া একটি শব্দ, যার অর্থ হচ্ছে তিনি আল্লাহ, তিনি হচ্ছেন একমাত্র ইবাদতের যোগ্য সত্তা। যেটি আল কিসাই এবং ফাররা বলেছেন যে আল্লাহ শব্দের মূল বা আসল হচ্ছে কি? আল ইলাহ। ঠিক আছে? এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ শব্দের যে সংজ্ঞা আমাদেরকে দিয়েছেন তা হচ্ছে, তিনি বলেছেন হুয়াল্লাযী ইয়ালাহুহু কুল্লু শাই। আল্লাহ হচ্ছেন তিনি যাকে ইয়ালাহুহু কুল্লু শাই, সকল কিছু যার ইবাদত করে, ওয়া ইয়াবুদুহু কুল্লু শাই ওয়া ইয়াবুদুহু কুল্লু খালক, এবং সকল সৃষ্টি তার ইবাদত করে। তাহলে সকল কিছু যার ইবাদত করে তিনি হচ্ছেন কি? আল্লাহ। তাহলে আমরা আল্লাহ এই শব্দের যে মূল আসল সেটা জানলাম, ইলাহ। এরপরে যে শব্দটা আসছে আর রহমান আর রাহিম, শাব্দিক বা বাহ্যিক অর্থে আমরা যেটা বুঝি, আর রহমান হচ্ছেন দয়ালু, আর আর রাহিম হচ্ছে দয়াময়। জাস্ট শব্দের পার্থক্যটা বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি সেটা হচ্ছে কি? আর রহমান আর রাহিম। আর রহমান হচ্ছে সমস্ত বান্দাদের জন্য তিনি রহমান, আর রহিম হচ্ছে তিনি শুধুমাত্র মুমিনদের জন্য রহিম। এটি অনেক বেশি আপনার পরিচিত এবং এটি অনেক বেশি মশহুর, এবং এটি হচ্ছে আজরামি এর মত। আজরামি একজন আলেম, একজন একজন আমাদের সালাফ, তিনি বলেছেন যে আর রহমান বিজামিল খালক, রহমান হচ্ছেন তিনি সকল বান্দাদের উপরে তিনি রহমান, তিনি দয়া করেন সকলকে, কাফের মুমিন বেঈমান যা কিছু আছে, যারা তারা তার আনুগত্য করে তাদেরকেও তিনি দয়া করেন, যারা তার আনুগত্য করে না তাদেরকেও তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। আর রহিম হচ্ছে শুধুমাত্র মুমিনদের জন্য তিনি রহিম, যেই গুণের বহির্প্রকাশ কিয়ামতের দিন ঘটবে, যখন তাদের দয়া অনেক বেশি প্রয়োজন হবে। এটি হচ্ছে একটা ব্যাখ্যা আর কি, একটা বর্ণনা। তবে এখানে আরেকটা বর্ণনা আছে, এবং এটি বরং আমার কাছে অধিকতর সঠিক মনে হয়, আল্লাহু আলাম, এবং আমাদেরকে আমাদের শাইখ মাশায়েখগণ এটাই শিখান। সেটি হচ্ছে কি? আর রহিম, আর রহমান হচ্ছে সিফাতুন কাইমুন বিযাতি, মানে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার সঙ্গে সম্পৃক্ত একটা গুণ। এই গুণ কোনো কাজ না। আর রহমান তার কি? তার এই গুণের প্রেক্ষিতে কোনো কাজ নাই, তিনি এই গুণে গুণান্বিত উমুমান। এই জন্যই বলা হয়ে থাকে আর রহমান হচ্ছে, এটা একটু পরে বলি। তাহলে রহমান হচ্ছে তার নিজের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত একটি গুণ, দালুন আলা কি বলে, দালুন আলা আসিফাতি আল কাইমাতি বিহি সুবহান। রহমান হচ্ছে তিনি, তার এমন একটা গুণ যার উপর তিনি প্রতিষ্ঠিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে এটা একদম মুলাজিম। ঠিক আছে? আর আর রাহিম হচ্ছে এমন একটা গুণ যেই গুণের মাধ্যমে তিনি অন্যকে দয়া করেন। সেখানে মুমিন কাফির সবাই নাকি থাকতে পারে। মুমিনের জন্য, মুমিনের সঙ্গে সম্পৃক্ত দয়া যতটুকু সে পায়, কাফের জন্য যতটুকু দয়া না হলে সে বেঁচে থাকতে পারবে না, ততটুকু পাবে। তাহলে রহমান হচ্ছে তার একটা গুণ যা তার অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। রাহিম হচ্ছে এমন একটা গুণ যে গুণের মাধ্যমে তিনি অন্যকে দয়া করেন। ঠিক আছে? এই জন্য একটা কায়দা মনে রাখেন, আর রহমানু, লেখেন যদি পারেন লিখে রাখেন, আর রহমানু যু রাহমাতিন ওয়াসিআহ। আর রহমানু যু আর রাহমাতিন ওয়াসিআহ, আর আর রাহিমু যু রাহমাতিন ওয়াসিলাহ। এই হলো পার্থক্য। যু রাহমাতিন ওয়াসিআহ, ওয়াসিআত রাহমাতি কুল। দেখবেন বড় বড় ব্যাপারগুলো যা আছে, মহান ব্যাপার যা আছে, ওই ক্ষেত্রে তার রহমান শব্দটা ব্যবহৃত হয়েছে। আর রহমান আল্লামাল কোরআন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। ঠিক আছে?
মানে এরকম অনেক জায়গাতে আসছে। তার মানে রহমান হচ্ছে তার এমন একটা মহান গুণ যা তার অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। এই জন্য বলা কি আর রহমানু যু রহমাতিন ওয়াসিআহ, তিনি বিরাট দয়ার ভান্ডার, সাগর, তিনি দয়াময়, তার অস্তিত্বটাই দয়াময়। ঠিক আছে। আর আর রাহিম হচ্ছে যু রহমাতিন ওয়াসিলা। ওয়াসিলা মানে কি, যেটা রহমত একজন থেকে আরেকজনের নিকট পৌঁছে দেওয়া হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতটা বান্দার নিকট আসে, বান্দা তার রহমত প্রাপ্ত হয়। আল্লাহ তাআলার সঙ্গে বান্দা, আল্লাহ দয়া করেন, বান্দা দয়া প্রাপ্ত হয়। এই কানেকশনের যে যে কনসেপ্টটা, এটি হচ্ছে কি আর রাহিম, যে তার পক্ষ থেকে দয়া আসে। আর রহমান হচ্ছে তিনি নিজে, রহিম হচ্ছে তিনি অন্যকে দয়া করেন। পার্থক্য বোঝা গেল? না বুঝলে প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। রহমান তিনি নিজে দয়ালু, যু রহমাতিন ওয়াসিআ। রহিম তিনি অন্যকে দয়া করেন, যু রহমাতিন ওয়াসিলা। ওয়াসালা ইউসিলু ওয়াসিলা। ঠিক আছে। আচ্ছা, এটা আশা করি আপনার জন্য ক্লিয়ার মোটামুটি। তাহলে এইটা মাথায় রাখলে মোটামুটি আপনি বিসমিল্লাহির রহমানির রহিমটা মাথায় থাকবে। যখন নাকি আপনি এইটা যখন পড়বেন, এইটা আয়াতটা, তখন আপনি কি বলে মাথায় এটা রাখবেন যে আল্লাহ হচ্ছে ইলাহ থেকে নির্গত, অর্থাৎ তিনি হচ্ছেন ইবাদতের যোগ্য, ইবাদতের যোগ্য। আপনি ইবাদত অন্য কাউকে করতে পারবেন না, এটি হচ্ছে প্রথম ফায়দা। দ্বিতীয় ফায়দা হচ্ছে আর রহমান তিনি তিনি মানে বিরাট দয়ার ভান্ডার একজন সত্তা, যিনি যু রহমাতিন ওয়াসিআহ। এবং আর রহিম তার এই দয়ার ভান্ডার থেকে তিনি মানুষদেরকেও দয়া করেন, যু রহমাতিন ওয়াসিলাহ। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার মোটামুটি। এখানে আমার এখানে যে নুসখাটা আছে হার্ড কপি, এই হার্ড কপির মধ্যে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, এই কথাটা আছে। কিন্তু আমরা এখন আপনাদেরকে স্ক্রিনে যেটা দেখাচ্ছি, এখানে এই অংশটা আমি পাচ্ছি না। সম্ভবত এটা বিভিন্ন নুসখাতে বিভিন্ন রকম হতে পারে। তবে আমার এখানে যে নুসখাটা আছে, এই নুসখাতে কি আছে? আলহামদুলিল্লাহ ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাহিম নাম রাখা যায় উস্তাদ? না, শুধু রাহিম রহমান কোনোটাই রাখা জায়েজ নাই আমভাবে। জায়েজ নাই বলতে আমভাবে আর কি। তবে আর রাহিম বলা ঠিক না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোন কোন বান্দাকে রাহিম, শুধুমাত্র রাহিম শব্দে ব্যবহার করেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন না নাকি? এখন দেখতেছেন স্ক্রিন? জি জি, দেখা যাচ্ছে তো, আলহামদুলিল্লাহ। যে তাহলে মনে হয় আপনাদের নির্দিষ্ট ভাইদের কিছু সমস্যা হচ্ছে আর কি। যেমন আল্লাহ কি বললেন, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। ঠিক আছে। এজন্য উলামায়ে কেরাম বলেন যে কিছু কিছু নাম রাখা যেতে পারে, তবে সেক্ষেত্রে আলিফ লাম যুক্ত করা যাবে না। যেমন আর রাহিম, আর রাউফ এরকম বলা যাবে না। তবে একটা মাধ্যম আছে, যেমন আরবে অনেকে নাম রাখে, যেমন তার নাম কি আল আব্দুর রাহিম, আল আব্দ আর রাহিম। এখানে কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত করা হয়নি, বরং এই ব্যক্তিকেই বলা হয়েছে যে আল আব্দুর রাহিম, মানে এই মানে দয়াশীল বান্দা। মানে এই মানে সে এমন এক বান্দা যে বান্দার অনেক দয়া আছে, এটা সমস্যা নাই। যদি এর সঙ্গে আপনি ইজাফা করেন তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, অন্য একটা কিছু যুক্ত করে যদি আপনি বলেন কোনো সমস্যা নেই, কিন্তু শুধু আর রাহিম জায়েজ নাই। তবে রাহিম নরমালি রাহিম কারো গুণ হিসেবে বর্ণনা করা যেতে পারে যে হুয়া রাজুলুন রাহিমুন। ঠিক আছে। আর যদি নিজের নাম শুধু রাহিম রাখতে চান কেউ, রাখতে হবে কি আল আব্দুর রাহিম অথবা আল আব্দুল করিম ইত্যাদি রাখা যেতে পারে। দেখেন, আব্দুল করিম এক জিনিস, আর কি বলে আল আব্দুল করিম কিন্তু ভিন্ন জিনিস। আব্দুল করিম মানে কারিমের বান্দা, আর আল আব্দুল করিম মানে করিম বান্দা। এই কারিম তখন এই আল আব্দের একটা গুণ। ঠিক আছে। আর আব্দুল করিম বললে কি হবে, আব্দ হচ্ছে মুদাফ, করিম হচ্ছে মুদাফ ইলাইহি, মানে মানে আল্লাহ তাআলার অধিকারের ব্যাপার সেখানে চলে আসবে। আচ্ছা, লেখক আমার এখানে যে এটা আছে নুসখা আছে, এখানে লেখক বলতেছেন যে আলহামদুলিল্লাহ, তিনি প্রথমে হামদালা দিয়ে শুরু করেছেন তার লেখনী। তিনি বলেন আলহামদুলিল্লাহ
ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখানে যখন আপনি এটা পড়বেন কোথাও, আলহামদ, এই আলহামদের ক্ষেত্রে কয়েকটা শব্দ আছে, যেমন আলহামদ, আল মাদহ, আশ-শুকর ইত্যাদি একাধিক শব্দ দিয়ে আপনি এই অর্থটা প্রকাশ করতে পারেন। তাহলে এখানে আলহামদের অর্থটা কি আসলে? আলহামদ এর অর্থটা কি? আলহামদ এমন একটা আপনার ইয়েতে বলা হবে, আপনি প্রথম পার্থক্য আপনাকে বুঝতে হবে যে আলহামদ এবং আল মাদহ এর মধ্যে পার্থক্যটা কি। যেমন আমরা কি বলি, হামিদুল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রশংসা করলাম, অথবা মাদাহতুল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রশংসা করলাম, বা মাদাহতু ফুলান, আমি অমুকের প্রশংসা করলাম। তাহলে আলহামদ এবং আল মাদহ এর পার্থক্য আমরা আগে জানবো, তারপরে জানবো আলহামদ এবং আশ-শুকর এর মধ্যে পার্থক্য কি। আলহামদ হচ্ছে এমন প্রশংসা, আপনি এমন ভাবে প্রশংসা করবেন যে প্রশংসার ভিতরে আপনার মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা, মমতা ইত্যাদি সব কিছু সহকারে যখন আপনি কারো প্রশংসা করবেন, সেটা হবে কি হামদ। খেয়াল করেন, হামদ হচ্ছে এমন প্রশংসা, এমন গুণকীর্তন যার সঙ্গে যুক্ত আছে অন্তরের ভালোবাসা এবং সম্মান, যার সঙ্গে যুক্ত আছে অন্তরের ভালোবাসা এবং সম্মান, এটা হচ্ছে হামদ। আর মাদহ হচ্ছে শুধুমাত্র প্রশংসা, এখানে সম্মান ভালোবাসা থাকা জরুরি না। এজন্য আল্লাহ তাআলার ক্ষেত্রে মাদহ প্রযোজ্য না, আল্লাহ তাআলার ক্ষেত্রে হচ্ছে হামদ প্রযোজ্য। কেননা আপনি আল্লাহ তাআলার হামদ এমন ভাবে করবেন, যেই হামদের মধ্যে বা যেই প্রশংসার মধ্যে আপনার পক্ষ থেকে চূড়ান্ত ভালোবাসা এবং চূড়ান্ত সম্মান, এই দুইটা একসাথে থাকতে হবে, না থাকলে সেটা হামদ হবে না। আপনি আল্লাহ তাআলার তাহমিদ করেন নাই। আলহামদুলিল্লাহ এই শব্দটা বলার সময় যদি আপনার মধ্যে অনুভূতি না থাকে যে আপনি তাকে অত্যন্ত ভালোবাসেন, আপনি তাকে অত্যন্ত সম্মান করেন, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি সম্মান, তাহলে আপনি আলহামদুলিল্লাহ এর যে প্রকৃত যে অর্থ, হক, আপনি সেটা আদায় করেন নাই। বিপরীতে মাদহ আমভাবে হইতে পারে। যেমন আমি আপনাকে প্রশ্ন করলাম যে ভাই মাশাআল্লাহ, আপনার কথা বলে আমার কাছে খুব ভালো লাগছে, আপনি খুব সুন্দর কথা বলেন, বা আপনার দেখতে আপনাকে খুব সুন্দর লাগে আমার কাছে, আমি আপনাকে একটা প্রশংসা করলাম, মাদহ করলাম। এর জন্য জরুরি না যে আপনার প্রতি আমার কোনো ভালোবাসা থাকা লাগবে, জরুরি না যে আপনার প্রতি আমার সম্মান থাকা লাগবে। আমি যাকে সম্মান করি না তাকে আমি এরকম প্রশংসা করতে পারি, আমি যাকে ভালোবাসি না তাকে আমি এরকম প্রশংসা করতে পারি, ঠিক আছে? কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে না, আল্লাহ তাআলার ক্ষেত্রে হামদ। এবার আসেন যে এখানে শুকর, মানে আল্লাহ তাআলার ক্ষেত্রে হামদ এবং শুকর দুইটাই ব্যবহার করা হয়েছে। আপনি আল্লাহ তাআলার শুকরও আদায় করবেন এবং তার হামদও বলবেন। এখন হামদ এবং শুকরের মধ্যে পার্থক্যটা কি? দেখুন, হামদ একটা বিবেচনায় ব্যাপক শুকরের চেয়ে, খেয়াল করেন, হামদ এক বিবেচনায় শুকরের চেয়ে ব্যাপক, আপনার আহাম। আবার আরেক বিবেচনায় শুকর হামদের চেয়ে আম। হামদ এক অর্থে বৃহত্তর অর্থ, শুকর এই ক্ষেত্রে সংকীর্ণ ছোট অর্থ। আবার অন্য একটা বিবেচনায় শুকর হচ্ছে ব্যাপক এবং হামদ হচ্ছে সেই ক্ষেত্রে মানে নির্দিষ্ট ক্ষেত্রে আর কি, ঠিক আছে? তাহলে কোন ক্ষেত্রে হামদ ব্যাপক? হামদ ব্যাপক হচ্ছে মিন জিহাতিল আসবাব, যদি পারেন নোট করে রাখেন। হামদ ব্যাপক মিন জিহাতিল আসবাব, কারণের দিক থেকে। কেননা হামদ কোন কোন কারণে হয় আর শুকুর কোন কোন কারণে হয়, এই কারণের বিবেচনায় হামদ হচ্ছে ব্যাপক। কেননা হামদের জন্য কোনো সুনির্দিষ্ট কারণ লাগবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বটাই তার হামদের জন্য যথেষ্ট। আর শুকুর হচ্ছে আসবাবের ক্ষেত্রে, আপনি এমন সময় শুকুর করবেন যখন আপনি নির্দিষ্ট কোনো একটা নিয়ামত প্রাপ্ত হবেন। যেমন আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পদ দান করলেন, আপনি আল্লাহ তাআলার শুকর গুজার হলেন, ঠিক আছে? এটি কি একটা কারণে আপনি তার শুকর করলেন। তো এই ক্ষেত্রে হামদ আসবে, হামদ এই ক্ষেত্রেও আসবে। এবং আপনি যদি কোনো কিছু প্রাপ্ত না হন, যেমন ধরুন যে আপনি খুবই মিসকিন, আপনি খুবই গরিব, আপনার এমন কোনো দিক আপনি পাচ্ছেন না যে আপনি ভালো কিছু আপনার আছে, এমনকি কাফেরের জন্য হামদ জরুরি, কাফেরের জন্য হামদ জরুরি। হামদ হচ্ছে আল্লাহ তাআলার একটা বিশেষ অধিকার, যে তিনি যদি সবাইকে ধ্বংসও করে দেন, তিনি যদি সবাইকে শাস্তিও দেন, তবুও আল্লাহ তাআলা হামদের অধিকারী। হামদ হচ্ছে এমন একটা ব্যাপক অর্থ, এর কোনো কারণ লাগবে না, আল্লাহ তাআলার অস্তিত্বটাই তার
হামদের জন্য যথেষ্ট। ঠিক আছে, আল্লাহ তাআলার সিফাত, তার যে অস্তিত্ব, সেটাই কি হামদের জন্য যথেষ্ট। কিন্তু শুকর সাধারণত আসে কারণ হিসেবে, যখন কোনো একটা ঘটনা ঘটে, ঘটনার প্রেক্ষিতে মানুষ শুকর করে। তাহলে এই বিবেচনায় কোনটা ব্যাপক, কি বলতে পারবেন? কারণের বিবেচনায়, একটা কোনো কিছুর কারণ বিবেচনায় কোনটা ব্যাপক, হামদ নাকি শুকর? হ্যাঁ, শুকর হামদ। শুকর আবার শুকর কেন? হামদ ওই অর্থে আসবাব, কারণের অর্থে, কারণ বিবেচনায় হামদ হচ্ছে ব্যাপক। আর অন্য একটা বিবেচনায় শুকর ব্যাপক। সেটা কি? সেটা হচ্ছে মিন জিহাতিল আনওয়া, মিন জিহাত আল আনওয়া, যে আপনি হামদটা, এই মাইকটা বন্ধ করতে হবে। কার মাইক যেন চালু আছে? কোন ভাইয়ের মাইক চালু? জি। শুকুর ব্যাপক হচ্ছে মিন জিহাতিল আনওয়া, মানে প্রকার। আপনি কোন কোন প্রকারে হামদ প্রকাশ করতে পারেন, কোন কোন প্রকারে আপনার শুকুর প্রকাশ করতে পারেন, এই বিবেচনায়, বা যে আনওয়া তার প্রকার ভেদগুলো, এই প্রকার ভেদগুলো বিবেচনায় শুকুর ব্যাপক, আর হামদ বরং সুনির্দিষ্ট একটা ক্ষেত্রে। কারণ হামদ হচ্ছে শুধুমাত্র মুখে আলহামদুলিল্লাহ, মুখে বলা আলহামদুলিল্লাহ। আর শুকর হচ্ছে আপনার কাজে কর্মে সব দিক থেকে। যেমন আল্লাহ তাআলা কি বললেন? ই'মালু আলা দাউদা শুকর, হে দাউদ পরিবার, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি তোমরা এর শুকর আদায় করো কাজের মাধ্যমে। তাহলে এই শুকর আদায়টা মুখে আপনি বলেও আদায় করবেন, কাজের মাধ্যমেও আদায় করবেন, আপনার চিন্তা চেতনার ভিত্তিতে আপনি আদায় করবেন। তাহলে এর আদায়ের যে মাধ্যমগুলো, আনওয়া, প্রকারভেদ, এই প্রকারভেদগুলো যেমন আপনার মুখে, আপনার ইয়াদে, আপনার অন্তরে, সকল দিক থেকে আপনি শুকর আদায় করতে পারবেন। কিন্তু হামদ শুধুমাত্র আপনি মুখে বলবেন আলহামদু, আপনি এক দিক থেকে বলবেন। তাহলে এটা একটা দিক গেল। এখন আমাকে এই মাসআলাটা একটু আমাকে কে একটু খুলে বলতে পারবেন সংক্ষেপে আর কি? কি বললাম, হামদ এবং শুকর কোন দিক থেকে কোনটা ব্যাপক? হ্যাঁ, হামদ কোন দিক থেকে বেশি, আর শুকর কোন দিক থেকে বেশি? আহমদ ভাই হাত তুলেছেন, বলুন। যে হামদ হচ্ছে ব্যাপক হচ্ছে মিন জিহাতিল আম, এই আনওয়া, আর শুকর হচ্ছে মিন জিহাতিল আসবাব। হ্যাঁ, সুবহানাল্লাহ। হামদ ঠিক আছে হচ্ছে কি? মিন জিহাতিল আসবাব, শুকর হচ্ছে মিন জিহাতিল আনওয়া। আহসান, জাহেদ ভাই ঠিক আছে। আহমদ ভাই মনে একটু একটু আক্স করে ফেলছেন আর কি, মানে মানে উল্টায় ফেলছেন আর কি। ঠিক আছে, মানে আপনি হয়তো বুঝছেন ঠিক, বলতে আপনি ভুল করছেন আর কি। ঠিক আছে, হামদ তাহলে হচ্ছে কারণ হামদ ব্যাপক বিবেচনায় হচ্ছে মিন ব্যাপক। জিহাতিল আসবাব। কেননা কারণ হামদের বিবেচনায় কারণগুলো কোনো কারণ লাগবে না, এর মানে কোনো কারণ না থাকলেও হামদের যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু শুকর সাধারণত হয় কোনটা কারণের প্রেক্ষিতে, একটা গণনা করবে তার প্রেক্ষিতে। সুতরাং সাবাবের ক্ষেত্রে হচ্ছে, সাবাবের ক্ষেত্রে শুকর সংকীর্ণ, সুনির্দিষ্ট কিছু কারণে হয় শুকর, সেক্ষেত্রে বরং মানে হাম অনেক ব্যাপক, কোনো কারণ লাগবে না। আর আনওয়ায়ের দিক থেকে যে কোন কোন প্রকারে আপনি এটাকে প্রকাশ করতে পারেন, বা কোন কোন প্রকারে আপনি এর বাস্তবায়ন করতে পারেন, সেক্ষেত্রে হামদ হচ্ছে ছোট, সংকীর্ণ। হামদের কোনো কাজ নাই, হামদ হচ্ছে শুধু মুখের বলা বা অন্তরের বিশ্বাস। আর শুকর হচ্ছে আপনি কাজে কর্মে, আপনার হাতে কাজ করবেন, আপনি কথা বলবেন, বা মানে আপনার সমাজে আপনি যা যা করবেন সবগুলোই শুকরের অধীনে চলে আসতে পারে। এই মাসালাটা একটু বুঝে নেবেন বিইজনিল্লাহ। এটা এটা ভালো, মানে এগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে কি আপনার চিন্তার প্রসারতা ঘটবে ইনশাআল্লাহ। তারপরে ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহ তাআলা নবীর উপরে সালাত পাঠ করেছেন। তার মানে কি আল্লাহ তাআলা নবীর জন্য দোয়া করেছেন, তাই না? মানে আমরা কি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আপনি আপনার নবীর উপরে শান্তি বর্ষণ করুন। তো আল্লাহ যখন ওয়াসাল্লাল্লাহু, আল্লাহ তাআলা তার নবীর উপরে সালাত পাঠ করেন, তার মানে তিনি তার জন্য দোয়া করেন। হ্যাঁ, আল্লাহর রহমত উদ্দেশ্য হবে এখানে। কি হবে অর্থটা বুঝতে পারি নাই। রহমত উদ্দেশ্য হবে না, রহমত উদ্দেশ্য সালাত হবে কিনা আল্লাহর সেটা, জন্য তো রহমত উদ্দেশ্য হবে, তাই না? হ্যাঁ আহসান। যাই হোক, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সালাতের কথা আসে তখন হচ্ছে সানাউহু ইনদাল মালাইকা, প্রশংসা। আল্লাহ তাআলা বান্দার প্রশংসা করেন। আল্লাহ তাআলা যখন
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা নবীর উপরে সালাত পাঠ করার অর্থ কি? তিনি তার উপরে সালাত পাঠ করার মানে কি? যে তিনি সানাউহু ফিল মালাইল আ'লা, ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের বৃহৎ মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা স্মরণ করেন, তিনি তার নাম উল্লেখ করেন এবং তার প্রশংসা করেন। এটা হচ্ছে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? সালাহ। আর মানুষের দিক থেকে আমরা যখন নবীর জন্য দোয়া করি তখন কি হয়? সেটা দোয়া। এখন এই সালাহ শব্দটা যখন মানুষের ক্ষেত্রে হয়, মানে আমরা যখন সালাহ শব্দটা বলি তখন এর অর্থ হয় সালাত। স্বাভাবিকভাবে যেমন কিছু রুকুন ওয়াজিবাত দিয়ে আমরা যেই সালাতটা পড়ি, সালাত। এই সালাতটাই যখন ফেরেশতাদের অর্থে হয়, ফেরেশতাদের কাছে হয়, তখন হয় দোয়া। তারা বান্দার জন্য দোয়া করেন আল্লাহ তাআলার নিকট। আর আল্লাহর অর্থে হলে আল্লাহ তাআলা যখন, মানে আল্লাহ তাআলার সঙ্গে যখন সালাত শব্দটি যুক্ত হবে তখন হচ্ছে প্রশংসা। তিনি এই বান্দার প্রশংসা করেন অন্যদের নিকট। ঠিক আছে? এরপর হচ্ছে ওয়া আলা আলিহি ওয়া আতবাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, ওয়া আলা আলিহি, হ্যাঁ, ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, এবং তার বংশধরের উপরও আল্লাহ তাআলা, তার আলের উপরও তিনি শান্তি বর্ষণ করুন। আল দ্বারা কি বোঝা যায়? কে বলতে পারবেন? আল মানে কি? যেমন আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আলি মুহাম্মাদ দ্বারা কাদেরকে বোঝানো হয়? এটার একাধিক কওল আছে। স্বাভাবিকভাবে আমরা যেটা সবাই জানি তা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের নির্দিষ্ট একটা অংশ। ঠিক আছে? আল জাফর, বনুল মুত্তালিব ইত্যাদি বেশ কিছু তার আত্মীয় স্বজন আছে যাদেরকে আল বলা হয়ে থাকে। খেয়াল করবেন এখানে মানা দুইটা। একটা হচ্ছে যে মানার সঙ্গে বাস্তবের কিছু হুকুম জড়িত, বাস্তবতার সঙ্গে কিছু কিছু মাসআলা জড়িত। আর আরেকটা অর্থ হচ্ছে মানাউই, অর্থাৎ এটা আপনি ধরতে ছুঁইতে পারবেন না, এর সঙ্গে বাস্তবিক কোন হুকুম আহকাম জড়িত না। যেটার সঙ্গে বাস্তবিক হুকুম আহকাম জড়িত সেটা কি? যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে আলুল বাইত, তাদের জন্য তো সাদাকা খাওয়া হারাম, তারা সাদাকা খাবে না। তাদেরকে কেউ হাদিয়া দিলে তারা গ্রহণ করবে। তারা বাইতুল মাল থেকে নির্দিষ্ট একটা ভাতা পাবে, খুমুস। যুদ্ধের ময়দান থেকে খুমুসের একটা অংশ তারা যাবে, গনিমতের যে মাল সেখান থেকে 5 ভাগের একটা ভাগ তাদের অংশে যাবে। ঠিক আছে? তাহলে এর সঙ্গে বাস্তবিক কিছু হুকুম আহকাম জড়িত। এই বাস্তবিক হুকুম আহকাম জড়িত যে অংশ, এরা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি যারা বংশধর, যাদেরকে আলুল বাইত বলা হয়ে থাকে। এটা নির্দিষ্ট খাস, এখানে সবাই আসবে না। আর যেটা দোয়ার অংশ, যেমন আমরা দোয়া করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে দোয়া যে আমরা করি, এই দোয়ার শামিল কারা হবে? এরা হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত যারা তার আনুগত্য অনুসরণ করে, তারা হচ্ছে তার আল, তারা হচ্ছে তার বংশধর এই বিবেচনায়। ঠিক আছে? তাহলে কি বললাম? একটা হচ্ছে বাস্তবিক অর্থের, বাস্তবিক হুকুম হাকামের সঙ্গে সম্পৃক্ত, এরা নির্দিষ্ট একটা শ্রেণী, এরা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আর যারা নাকি তার আল, প্রকৃত অর্থে তার যারা আল, তারা হচ্ছে কি সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন, তাবেঈন, এবং এই মানহাজে কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন তার আনুগত্য, তার অনুসরণ করবে, তারা প্রত্যেকেই তার আল। এবং আমরা যখন তার জন্য দোয়া করি ওয়া আলা আলি মুহাম্মাদ, তখন এই দোয়া তাদেরও অংশ হয়। কেননা প্রকৃত অর্থে পরিবার কারা? পরিবারকে, পরিবার কিন্তু শুধুমাত্র সন্তান বা নিজের ওর বংশধর থেকে আসা কোন ব্যক্তি না। পরিবার হচ্ছে যারা ইমানদার, তারা। যেমন নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে বললেন কি ইন্নাহু কি ইন্নাবনি মিন আহলি, হে আল্লাহ আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, সুতরাং আপনি তাকে মাফ করেন, এরকম একটা তিনি বলতে চাইলেন। আল্লাহ কি বললেন? ইন্নাহু লাইসা মিন আহলি, সে তোমার পরিবারভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে অসৎ কর্মশীল, সে ঈমানদার না। সুতরাং ঈমানদার না হলে সে তোমার পরিবারের অংশ হয় কিভাবে? তার মানে হচ্ছে মাফহুমুল মুখালাফা, বিপরীত যেটা আপনি মাফহুম এখান থেকে নিবেন, এটা কি মানতুক, যেটা বলা হয় এটা কি মাফহুম। আপনি এই কথা থেকে ভিন্ন একটা অর্থ গ্রহণ করবেন, অর্থ গ্রহণ করা হবে কি, সুতরাং যারা ঈমানদার তারা তারা ফ্যামিলির অংশ, বৃহত্তর ফ্যামিলি তারা অংশ। এবং এখানে কিন্তু আল ওয়ালা ওয়াল বারার অনেক বড় একটা মাসআলা চলে আসবে, আমরা ইনশাআল্লাহ সেটা সামনে আলোচনা করব, কোনো সমস্যা নাই। বাকি আপনি যখন নাকি ঈমানের ভিত্তিতে আপনি মানুষকে ভাই ভাবতে পারবেন, আপনি মানুষকে আপনার আত্মীয় ভাবতে পারবেন,
তখনই কেবল আপনি উবুদিয়ার যে প্রকৃত রূপ সেটা আপনি এস্টাবলিশ করতে পারবেন। কিন্তু যখন নাকি আপনার কাছে পরিবার, বংশ, মর্যাদা ইত্যাদির মানদণ্ড যখন হবে কি আপনার রক্তের সঙ্গে সম্পৃক্ত, তখন আপনি সেখানে কুফর দেখবেন না, ঈমান দেখবেন না, সে কোন পথে চলে আপনি সেটা দেখবেন না। না, এটা কখনোই একজন মুমিনের বিবেচনা হওয়া উচিত না। এমনকি কেউ কেউ আমাকে একজন মনে হয় প্রশ্ন করেছিল কয়দিন আগে, আপনাদের মধ্য থেকে অন্য কেউ একজন, যে আলুল বাইত এখন যারা আছে তাদের মধ্যে কি পাপ থাকতে পারে না? হ্যাঁ, তাদের মধ্যে বড় বড় পাপই থাকতে পারে, অস্বাভাবিক কোনো কিছু না। কারণ কোরআন সুন্নাহর মধ্যে এমন কোথাও নাই যে আলুল বাইত যারা থাকবে তারা নিষ্পাপ হবে কিয়ামত আগ পর্যন্ত। না, নাও হতে পারে, তাদের মধ্য থেকে এরকম পাপিষ্ঠ লোক বের হতে পারে, ঠিক আছে। কিন্তু তার যারা আল, যারা তার অনুসারী, তারা হচ্ছে তার প্রকৃত আল। কথা ক্লিয়ার হলো? তাহলে ওয়ালা আলিহি মূলত হচ্ছে তার অনুসরণকারী যারা থাকবে প্রত্যেকেই এর অংশ হবে। এরপরে লেখক রাহিমাহুল্লাহ এখানে মূল কিতাবে যাচ্ছেন, কিতাবুত তাওহীদ। যদি আপনাদেরকে আমরা আগেও বলেছি যে কিতাবুত তাওহীদ এটা তার নিজের দেওয়া নাম কিনা, কিন্তু অনেক নুসখাতে কিতাবুত তাওহীদ নিজের নাম হিসেবেই ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এখন কিতাবুত তাওহীদ মানে কি? কিতাব অর্থ কি কে কে বলতে পারবেন? বলিয়েন না যে বই, বলিয়েন না যে বই, এটা আমরা সবাই জানি। বাকি কিতাবের আরো কিছু অর্থ আছে। কিতাব, কিতাব শব্দ হচ্ছে, দেখেন যেমন একটা ব্রিগেড, ব্রিগেড আছে না একটা, যেমন সেনাবাহিনীর একটা ব্রিগেড, মানে অনেকগুলো সেনা সদস্য একসাথে করার পরে তাদেরকে নিয়ে মার্চ করা হয়, তাদেরকে বলা হয় কুতাইবা। ঠিক আছে, কুতাইবা, কুতাইবা মানে কি? একটা ব্রিগেড। তাহলে তাকাত্তাবা ইয়াতাকাত্তাবু মানে হচ্ছে কোনো কিছুকে জমা করা, অনেকগুলো সৈন্যকে একসাথে জমা করা, বিদায় তাদেরকে কুতাইবা বলা হয়। এখন কিতাব, আমরা কেন কিতাব বলি? যখন আমরা একটা কিছু লিখি, একটা রচনা বা একটা বই, আমরা এটাকে কিতাব কেন বলি? কেননা আমার কলমের মাধ্যমে আমি অনেকগুলো কথাকে একসাথে করি, জমা করি, এই জন্য আমি এটাকে কিতাব বলি। কথা বোঝা গেল? তাহলে কিতাব মানে হচ্ছে কোনো কিছুকে জমা করা, একসাথে করা। কিতাবের শাব্দিক অর্থ হচ্ছে লেখা, লেখনী। লেখার মাধ্যমে আপনি কোন কাজটা করেন? কেন এটাকে লেখা লেখা হইল? কারণ আপনি এর মাধ্যমে মূলত অনেকগুলো চিন্তাকে, অনেকগুলো শব্দকে, অনেকগুলো বাক্যকে আপনি একসাথে এক জায়গাতে করে আপনি জমা করেন, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আরবি ভাষা সুবহানাল্লাহ একটা আজীব ভাষা আরবি। আপনি আরবি ভাষার মধ্যে প্রত্যেকটা শব্দের রহস্য আছে, এবং আরবি ভাষার কোনো শব্দ অহেতুক না, এমনি না। ঠিক আছে, যেমন ধরেন যে এই যে কিতাব, কেন কিতাব হলো? কারণ তার এর একটা বাস্তবিক ভাবে তার একটা প্রয়োগ আছে। তাওহীদ কেন তাওহীদ হইলো? কারণ তার বাস্তবিক এবং ভাষাগত দিক থেকে মানুষের জীবনের সঙ্গে এর একটা কি আছে, একটা মানে সমন্বয় আছে। সুতরাং আরবি ভাষার প্রত্যেকটা শব্দ এরকম, প্রায় প্রত্যেকটা শব্দ এরকম যা মানুষের জীবন থেকে নেওয়া হয়েছে, মানুষের জীবন ঘনিষ্ঠ। এখন যেমন ধরেন যে আমি আপনাকে বললাম যে বাংলায় লেখা, লেখাকে কেন লেখা বলা হয়? উত্তর নাই। লেখা, যারা ভাষা বানাইছে তারা এই শব্দ বানাইছে, এই জন্য লেখা হয়েছে সেটা। কিন্তু আরবি যদি বলেন কাতাবা ইয়াকতুবু, কেন লেখা? এই কাতাবা কেন হলো? কারণ তাদের কাছে কাতাবার যে কনসেপ্টটা ছিল হচ্ছে কোনো কিছু একত্রিত করা। এখন তারা জীবন থেকে নিয়েছে, হ্যাঁ, তাহলে এবার যেহেতু লেখার মাধ্যমে অনেকগুলো কাজকে একত্রিত করতেছে, সুতরাং এটা কিতাব, এটা লেখা। তাহলে আরবি ভাষা হচ্ছে একটা জীবন ঘনিষ্ঠ ভাষা, যেটা আপনার জীবনের কথা বলে, যেটা আপনার অনুভূতির কথা বলে। ঠিক আছে, এবং এই ভাষাটাকে শিখবেন একে তো মানে আপনার কোরআন সুন্নাহ বোঝার জন্য আপনার দরকার, ভিন্ন একটা বিবেচনায় তাআব্বুদান, সরাসরি তাআব্বুদান না। আপনি আরবি ভাষা শিখার মাধ্যমে যে আপনাকে ইবাদত করতেছেন তা না, তবে আপনি এটাকে ইবাদতের নিয়ত করবেন। যেমন আরবি ভাষা শিখার মাধ্যমে আপনি মূলত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে রিসালা, বার্তা আপনার কাছে আসছে, ওইটা আপনি জানার চেষ্টা করতেছেন। সুতরাং এটা একটা মাধ্যম। এজন্য আমি বলি যে আরবি ভাষা শিখবেন তাআব্বুদান। যদি এই কথার ব্যাখ্যা আছে, কেউ কেউ এই কথাটা আবার রদ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই কথার আমার একটা কাছে একটা ব্যাখ্যা আছে, এটা আমি এমনি বলি না। ঠিক আছে, তারপরে কিতাবুত তাওহীদ, কিতাব মানে হচ্ছে যেখানে অনেকগুলো চিন্তাকে, অনেকগুলো কনসেপ্টকে একসাথে করা হয়ে থাকে। তারপরে তাওহীদ, তাওহীদ ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, কোনো কিছুকে
এক করে ফেলা, অনেকগুলো থাকলে, অনেকগুলো জিনিসের অস্তিত্ব থাকলে সকলগুলোকে একত্রিত করে মানে ইউনাইটেড করা আর কি, সমন্বয় করা। ঠিক আছে, তাহলে ওয়াহাদা ইউহিদু তাওহীদান। আর তাওহীদের যে পারিভাষিক অর্থ আমরা সবাই জানি, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জীবনের সমস্ত কিছুকে এক ও একনিষ্ঠ করে ফেলা, এটা হচ্ছে তাওহীদ। ঠিক আছে, এখন তাওহীদ এর প্রকার ভেদ আছে, আপনারা সেগুলো জানেন, তবে আমরা হয়তো আপনাদেরকে কিছুটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাওহীদের প্রধানত প্রকার কয়টা, কে বলতে পারবেন? তাওহীদের প্রকার কয়টা? তিনটা না উস্তাদ? তিনটা। তিনটা, মাশাআল্লাহ, তিনটা সবাই জানে, তিনটাই আমভাবে এটাই আমরা জানি, তিনটা। আহসান। চারটা, মাশাআল্লাহ। নুরুল ইসমাইল ভাই, আমি আপনার কাছ থেকে এটা আশা করছিলাম, চারটা আপনি বলবেন। জি, তারপরে আর কে আছেন? আর কেউ নাই? অন্য কোন বিবেচনায় কি আর কম বেশি নাই? আটটা নাই? তাওহীদুল হাকিমিয়াকে অনেকে 4 নম্বর প্রকার ধরেন। আচ্ছা আচ্ছা, একদম উম্মু আমর বললেন যে, দুঃখিত নাম নিয়ে ফেললাম, বললেন যে দুইটা। মাশাআল্লাহ, আরেকজন বললেন যে দুইটা। আচ্ছা, প্রধানত প্রকৃত অর্থে তাওহীদের প্রকার দুইটাই। প্রকৃত অর্থে কি তো তাওহীদের প্রকার দুইটা, কিন্তু পরবর্তীতে ওই দুইটারই ব্যাখ্যা হচ্ছে তিনটা। মূলত তাওহীদের প্রকার মারুফ মাশহুর হচ্ছে তিনটা, কিন্তু প্রধানত তাওহীদের প্রকার দুইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন শব্দে, বিভিন্ন ভাষায় দুইটারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তা হচ্ছে কি, এক নাম্বার তাওহীদ আল মারিফাতি ওয়াল ইসবাত। যারা নোট করেন না আগে নোট করে নেন, তাওহীদুল মারিফাতি ওয়াল ইসবাত। একটা হচ্ছে তাওহীদুল কসদি ওয়াত তালাব। মাশাআল্লাহ, একজন লিখে ফেলেছেন, মাশাআল্লাহ। তাহলে দেখেন, একটা হচ্ছে তাওহীদুল মারিফাতি ওয়াল ইসবাত, দুইটা জিনিস এখানে। একটা হচ্ছে তাওহীদুল মারিফা, আপনি জানবেন, আল্লাহ তাআলা সম্বন্ধে আপনাকে জানতে হবে। আল্লাহ কে, তার পরিচয় কি, এটা আপনাকে জানতে হবে। তার কাজগুলো কি, আপনার জীবনে তার অবদান কি, আপনি সৃষ্টি জগতে যা দেখেন এই সকল কিছু পরিচালনার ক্ষেত্রে তিনি কি করেন, এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে, মারিফা। এবং এর সঙ্গে যুক্ত আছে কি আল ইসবাত। এটা কিন্তু এক প্রথম প্রকারের দুইটা পার্ট, প্রকার দুইটা। প্রথম প্রকারের দুইটা পার্ট, দ্বিতীয় প্রকারের দুইটা পার্ট। তো প্রথম প্রকারের যে দুইটা পার্ট, আল মারিফা ওয়াল ইসবাত। মারিফা মানে কি, জানা। আপনি জানবেন যে আল্লাহ তাআলা এক, একক, তিনি রিজিক দেন, তিনি খাওয়ান, তিনি মৃত্যু দেন, তিনি মানুষকে সৃষ্টি করেন, তিনি সব কিছু তিনি করেন। এটা হচ্ছে মারিফা, আপনি জানবেন। এবং তার এই এই নামগুলো আছে, তার এই এই গুণগুলো আছে, আপনি সেগুলো জানবেন। আর ইসবাত হচ্ছে আপনি এবার তাকে সাব্যস্ত করবেন। শুধু জানলে হবে? শুধু জানলে হবে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন? আপনাকে ইসবাত করতে হবে আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীগুলো। এই ক্ষেত্রে বলা হয়ে থাকে তাওহীদুল মারিফা হচ্ছে তাওহীদুল মারিফাতি ওয়াল ইসবাত। মারিফা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, আমরা যেটাকে জানি রুবুবিয়্যাহ অর্থে। আর আল ইসবাত হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। কথা বোঝা গেল? তাওহীদুল রুবুবিয়্যাহ হচ্ছে তাওহীদুল মারিফা, এবং আসমা ওয়াস সিফাত হচ্ছে আল ইসবাত। আপনি মারিফার মাধ্যমে জানলেন যে আল্লাহ তাআলা আপনাকে রব হিসাবে, আপনার যা যা প্রয়োজন জীবনে সবকিছু তিনি আপনাকে দিচ্ছেন রব হিসাবে। এবং তিনি যে দিচ্ছেন, এই দেওয়ার প্রেক্ষিতে তার কিছু গুণ আছে, এই গুণগুলোকে আপনি সাব্যস্ত করবেন হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে। আপনি তার মানে হচ্ছে কি, রুবুবিয়্যাহর সঙ্গে আসমা ওয়াস সিফাতটা কাছাকাছি অর্থ রুবুবিয়্যাহ এবং আসমা ওয়াস সিফাত। এই জন্য দেখবেন কোরআনে হুয়াল্লাযী কি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। যে তোমরা তার সঙ্গে আন্দাদ গ্রহণ করিও না। আন্দাদ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে শিরক করা, নিদ গ্রহণ করা, আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে সামঞ্জস্যশীল বা আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে সমকক্ষ এরকম বিশ্বাস করা, এরকম মনে করা। ঠিক আছে, তো এরকম মনে করা যেহেতু শিরক, আন্দাদ এর বিপরীত কি, আপনাকে এরকম মনে করা যাবে না, তিনি সুতরাং এক এবং একক। এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে তাওহীদুল মারিফা, আপনি জানবেন, এবং ইসবাত হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আপনি জানার পরে আল্লাহ তাআলার কাজ, তার গুণ, তার সিফাত জানার পরে
আপনি সেগুলোকে আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করবেন। এখন কোরআনে যতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত আসবে সবগুলোকে আপনি সাব্যস্ত করবেন যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিফাতের অধিকারী, আল্লাহ তাআলার এই সিফাত আছে। এই সিফাতগুলোর মধ্যে কিছু কিছু সিফাত থাকবে সিফাতুন যাতিয়্যাহ, তার সত্তাগত সিফাত। কিছু কিছু যেমন যাতিয়্যাহ সিফাত কি, তিনি আল্লাহ, তিনি আল্লাহ মাবুদ, ঠিক আছে। তারপরে জাতি সিফাতগুলোর মধ্যে একটা হচ্ছে যেমন ধরো যে লাহু ইয়াদুন ওয়া লাহু আইনুন ওয়া লাহু ওয়াজহুন ইত্যাদি, সব তার জাতি সিফাত। জাতি সিফাতের মধ্যে আপনার ওইটাও আছে, যেমন তিনি খালিকুন, এটাও তার জাতি সিফাত। এমন কিছু সিফাত যা দ্বারা তিনি সব সময় গুণান্বিত। তিনি খালিক, ঠিক আছে, তিনি মুতাকাল্লিম ইত্যাদি অনেকগুলো সিফাত তার জাতের সঙ্গে সম্পৃক্ত। তো এইরকম যত সিফাতগুলো আসবে আপনি সেগুলোকে বিশ্বাস করবেন। তারপরে আসবে তার কর্মগত সিফাত, তিনি কোন কোন কাজগুলো করেন, ঠিক আছে। যেমন তিনি সৃষ্টি করেন, এই যে কাজের সিফাত আপনাকে স্বীকার করতে হবে। তিনি ইস্তাওয়া আলাল আরশ, তিনি আরশের সমাসীন হয়েছেন, এই যে তার একটা কাজ, ঠিক আছে। ইস্তাওয়া আলাল আরশ কি তার জাতি সিফাত না, কিন্তু এটা হচ্ছে তার একটা সিফাতুন ফি'লিয়া, কারণ তিনি ইস্তাওয়া যখন ইচ্ছা তখন করেছেন। তিনি আপনার আরশে আজিমের সমাসীন হয়েছেন যখন ইচ্ছা তখন, এটা তার সত্তার সঙ্গে সম্পৃক্ত না। কিন্তু তিনি খালিক, তিনি স্রষ্টা, এইটা তার সত্তার সঙ্গে সম্পৃক্ত। আপনি কখনোই ভাবতে পারেন না যে তিনি কখনো স্রষ্টা ছিলেন না, না, এটা চিন্তা করা যাবে না, ঠিক আছে। তারপরে তার ফেইল কি আছে, যে তিনি প্রথম আকাশে নেমে আসেন। এই প্রথম আকাশে নেমে আসা নির্দিষ্ট একটা সময়, এটা তো একটা কাজ। এই কাজটা তার জাতের সঙ্গে সম্পৃক্ত না, এটা তার মাশিয়ার সঙ্গে সম্পৃক্ত, তার ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। তিনি যখন ইচ্ছা করেন তখন তিনি নেমে আসেন। দাহিক, তিনি হাসেন, এটা তার একটা কর্মগত সিফাত, ঠিক আছে। তারপর ইত্যাদি, এই টাইপের যতগুলো মানে কাজ আছে আর কি, সেগুলোকে আমরা সাব্যস্ত করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ এবং তার গুণ যা কিছু আছে কোরআনে যা বর্ণিত হয়েছে এবং সুন্নাহর মধ্যে যা এসেছে, আমরা সবগুলোকে স্বীকার করব। এটি হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এবং রুবুবিয়্যা হচ্ছে আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বিশ্বাস করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে সৃষ্টি করেন, আমাদেরকে মৃত্যু দিবেন, মৃত্যুর উপরে তিনি আমাদেরকে হিসাব নেবেন। এই যত রকমের যা কিছু আছে সব কিছু তিনি করবেন। এই ক্ষেত্রে তাকে রব হিসাবে মানা, এটি হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাহলে এটা ক্লিয়ার মোটামুটি, যে তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে তাওহীদ আল মারিফাত ওয়াল ইসবাত হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এবার দ্বিতীয় প্রকার তাওহীদ, তাওহীদুল কসদি ওয়াত তালাব। কসদ মানে হচ্ছে আপনি কসদ, আপনি নিজেকে কোন দিকে ধাবিত করবেন, আপনার পক্ষ থেকে আপনি যা কিছু দিবেন ইবাদত হিসেবে, আপনি সেটা কার দিকে দিবেন, এই কসদ আপনি উদ্দেশ্য করবেন কার দিকে, এটা হচ্ছে আল্লাহ তাআলার দিকে। আর তা হচ্ছে কি তাওহীদুল উলুহিয়্যাহ। এই তাওহীদুল কসদি ওয়াত তালাব উভয়টাই তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহর দুইটা ভাগ আছে, তাওহীদুল উলুহিয়্যাহর দুইটা ভাগ আছে। একটা হচ্ছে আল কসদ, কসদ হচ্ছে আপনার দিক থেকে আপনি যত ইবাদত দিবেন সেটা আপনি আল্লাহ তাআলার দিকেই দিবেন। আর তলব হচ্ছে আপনি আপনার জীবনে যা কিছু প্রয়োজন সেটা আপনি কার কাছ থেকে চাইবেন, এটা আপনি আল্লাহ তাআলার কাছ থেকেই চাইবেন। তাহলে তলব মানে কি, কসদ হচ্ছে আপনি দিচ্ছেন, তলব মানে আপনি নিচ্ছেন, আপনি চাচ্ছেন। এবং এটার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা হচ্ছে কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা একমাত্র আপনারই ইবাদত করি, এটা হচ্ছে আপনি দিচ্ছেন। আল কসদ, আপনি অন্য কাউকে ইবাদত করতেছেন না, একমাত্র তাকে আপনি ইবাদত করতেছেন এবং তাকে একমাত্র ইবাদত যোগ্য সত্তা হিসেবে মানতেছেন। এরপর হচ্ছে আল ওয়াত-তালাব। এবার যেহেতু আপনি একমাত্র তাকেই ইবাদত করতেছেন, এবার আপনার হক হয়ে যাচ্ছে তাকাররুমান, মানে আল্লাহ তাআলা বাধ্য না, তবে আল্লাহ তাআলা আপনার জন্য একটা হক দিয়ে দিয়েছেন যে তিনি এবার আপনাকে দান করবেন, তিনি এবার আপনাকে দিবেন দুনিয়া এবং আখিরাতে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি যা কিছু পাচ্ছেন তা হচ্ছে তলাব, আপনি চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আপনি আমাকে সেটা দেন। আর কসদ হচ্ছে আপনি আপনার দিক থেকে যা আল্লাহ তাআলার দিকে যাচ্ছে। তাহলে এই দুইটা মিলে হচ্ছে কি তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে মানা। কেননা খেয়াল করেন, কেন সেটা উলুহিয়্যার অংশ হলো, কেন আত-তালাব, কেন রুবুবিয়্যার অংশ হলো না? দেখেন, রুবুবিয়্যাতে কিন্তু আল্লাহ তাআলা দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, সৃষ্টি করতেছেন, আপনি সেটাকে মানতেছেন। তাহলে তলাব তো ওর সঙ্গে মিলে বেশি, যে আপনি মানে আল্লাহ তাআলা দিচ্ছেন, আপনি চাচ্ছেন। কিন্তু তলাবকে কেন উলুহিয়্যার অংশ করা হলো? কেননা উলুহিয়্যার অংশ এই জন্য করা হলো
যে তলাব একটা ইবাদা, তলাব কসদ যেমন একটা ইবাদা, আপনি আল্লাহ তাআলার জন্য ইবাদত করতেছেন, সালাত, সিয়াম, যাকাত, হজ ইত্যাদি। কসদ এটা তলাব এটা একটা বড় ধরনের একটা ইবাদা, কিন্তু মানুষ যেহেতু এটাকে আলাদা করে বুঝতে চায় না, এই জন্য ওলামায়ে কেরাম এটাকে ভাগ করছেন যাতে করে তার ব্রেনে এটা একটা প্রকার হিসেবে থাকে। তলাব হচ্ছে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাচ্ছেন, মূলত ওইটা কসদেরই অংশ, কিন্তু এটাকে আলাদা করার উদ্দেশ্য কি? কারণ আল্লাহ তাআলা সেটাকে আলাদা করছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আপনার নিকট সাহায্য চাই। এবং এর একটা উদ্দেশ্য কি? যেন মানুষ এই তলাবটাকে ইবাদত মনে করে, কেননা আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া কোনো কিছু চাওয়া, এই চাওয়াটা হচ্ছে ইবাদা, ইবাদতের মূলই হচ্ছে চাওয়া। আপনি যত ইবাদত করেন মূল ফাংশনটা কি? আপনি আল্লাহ তাআলার নিকট চাইতেছেন, আল্লাহ আমি ফাকির, আমি নিঃস্ব, আমি অসহায়, আনতাল গানী, আপনি সকল কিছুর মালিক, সুতরাং আপনি আমাকে দান করেন। এই যে একটা তাযাল্লুল, খুদু', এটি হচ্ছে ইবাদা বা উবুদিয়্যার মূল কথা, এবং এটি হচ্ছে কি? তাওহীদুল উলুহিয়্যা। কথা বোঝা গেল? তাহলে তাওহীদুল উলুহিয়্যার দুইটা পার্ট, আল কসদ আপনি যা দিচ্ছেন, ওয়াত তলাব আপনি যা নিচ্ছেন, যা আপনি চাচ্ছেন। আর তাওহীদুল প্রথম প্রকারে তাওহীদুল কি আল মারিফাতি ওয়াল ইসবাত, ওইখানে মারিফা হচ্ছে রুবুবিয়্যাহ এবং ইসবাত হচ্ছে আল আসমা ওয়াস সিফাত। তাহলে এখানে লেখক যেটা তাওহীদের কথা বললেন, কিতাবুত তাওহীদ, হ্যাঁ কিতাবুত তাওহীদের আমরা আলোচনায় ছিলাম। তো আজকে আর আলোচনা সামনে না আগাই, তাওহীদ নিয়ে আরো কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ, সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব বিইذنিল্লাহ। আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখলাম। তাওহীদের দুইটা প্রকার মাথায় থাকবে আপনাদের। আমরা মূলত প্রথম কয়েকটা অধ্যায় দেখেন, কিতাবুত তাওহীদ পড়ার একটা উসুল আছে, কিতাবুত তাওহীদ পড়ার একটা উসুল আছে, একটা পদ্ধতি আছে। কিতাবুত তাওহীদের প্রথম বলা হয়ে থাকে 24টি অধ্যায়, এটি হচ্ছে মানে মৌলিক অধ্যায়, এগুলো প্রথম অধ্যায়গুলো। এরপরের অধ্যায়গুলো এই অধ্যায়ের সঙ্গে সম্পূরক অধ্যায়। সুতরাং এই প্রথম অধ্যায়গুলো আমাদেরকে একটু তাআম্মুল সহকারে ধীরে ধীরে তাড়াহুড়া না করে পড়তে হবে। পরবর্তী অধ্যায়গুলো আমরা যদি ধরেন একদিনে 2-3 অধ্যায়ও পড়তে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু এই অধ্যায়গুলো তাওহীদের যে মূল কথাগুলো, উবুদিয়্যার মূল কথাগুলো, এখানে আপনাকে ধীরে ধীরে আগাইতে হবে। এবং প্রত্যেকটা মাসআলা, যেই মাসআলাগুলো আমি আপনাদেরকে বলতেছি এখন ইনশাআল্লাহ সামনে বলবো, এই মাসআলাগুলো এমন না যে এগুলো শুধু কথার কথা, বরং এই মাসআলাগুলো মুখস্থ করা জিনিস, আপনাকে এগুলো মুখস্থ থাকতে হবে। কারণ আপনাকে দাওয়াতে কাজ করার ক্ষেত্রে আপনাকে এটা লাজিম জরুরি। কিতাবুত তাওহীদ আপনি কারো সামনে গিয়ে পড়লেন, লাভটা কি? যদি এটা উদ্দেশ্য হইতো, তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব যিনি এই কিতাবুত তাওহীদ লিখছেন, তিনি এই কিতাবুত তাওহীদের দারস দিতেন না। তিনি কিতাব লেখার পরে এটা তিনি তার সন্তানদেরকে, তার নাতিদেরকে তিনি মাজলিস করে করে তিনি পড়াইতেন, ব্যাখ্যা করতেন তিনি নিজে। তার মানে এটা একটা মাতান, এটা একটা মূল। এইটা পরে কেউ হয়তো পরিপূর্ণ ফায়দা পাবে না, আপনাকে এটাকে অন্য কাউকে ব্যাখ্যা করে দিতে হবে যে এর উদ্দেশ্যটা কি। ঠিক আছে? এবং এটি হচ্ছে এই কিতাবুত তাওহীদ হচ্ছে এমন একটা কিতাব যা হচ্ছে মূলত রাসূলগণকে আল্লাহ তাআলা যেই তাওহীদ দিয়ে পাঠিয়েছেন, মূলত আর কি তাওহীদ উলুহিয়্যা, এই উলুহিয়্যার আলোচনাগুলো এখানে আসবে। সুতরাং এটা আমরা একটু ইনশাআল্লাহ ধীরে ধীরে আগাবো, প্রথম কয়েকটা অধ্যায়, যাতে করে প্রত্যেকটা মাসআলা আমাদের মাথায় একদম গেঁথে যায়। এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। আমি আপনাকে আজকে যে প্রকার মানে তাওহীদের প্রকার বললাম, তার আগে যে কথাগুলো বললাম, প্রত্যেকটা আমি খুব ইখতিয়ার করে করে বলছি। ঠিক আছে? কিন্তু অনেক মানে আরো অনেক কথা আছে, কিন্তু আমি সেগুলো না বলে ইখতিয়ার করে করে বেছে বেছে এই কথাগুলো আপনাদেরকে বলছি, যাতে করে আপনারা এগুলো পয়েন্ট আকারে মুখস্থ রাখতে পারেন। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।